আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আমরা রিসেন্টলি এই ভিডিওতে এয়ারপোর্টের 10টি জব পোস্ট নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে এসএসসি এবং এইচএসসি পাশেই সবগুলো পদে আবেদন করা যাবে। যার মধ্যে সবথেকে ডিমান্ডেবল সেক্টরটি ছিল ড্রাইভিং সেক্টর। আমাদের এই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছেন এয়ারপোর্টের কোনো ড্রাইভিং পদে এই মুহূর্তে নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা। আজকের এই ভিডিওতে আমরা এয়ারপোর্টের ড্রাইভিং পদের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে একদম বিস্তারিত জানবো। বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্সের মধ্যে সর্ববৃহৎ এয়ারলাইন্স হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এই ইউএস বাংলা এয়ারলাইন্সেই এই ড্রাইভিং পদে অর্থাৎ এমটি অপারেটর পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা জিএসসি অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশেই আবেদন করতে পারবেন। যেখানে আপনাদের বেতন হবে হালকা লাইসেন্সধারী প্রার্থীদের ক্ষেত্রে 25,000 টাকা, মাঝারি লাইসেন্সধারী প্রার্থীদের ক্ষেত্রে 27,000 টাকা, ভারী লাইসেন্সধারী প্রার্থীদের ক্ষেত্রে 30,000 টাকা এবং আরও বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে কীভাবে আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এবং আবেদনের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে একদম বিস্তারিত তথ্য দেবো আজকের এই ভিডিওতে। সো আপনি যদি ড্রাইভিং পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এখন আপনি যদি এয়ারপোর্টের ট্রান্সপোর্ট অপারেটর ড্রাইভার এই পদে আবেদন করতে চান, আপনার যে সকল যোগ্যতাসমূহ থাকতে হবে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে প্রার্থীর অবশ্যই বিআরটিএ থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। দ্বিতীয়ত, প্রার্থীকে জিএসসি অথবা এসএসসি পাস করতে হবে, অর্থাৎ অষ্টম শ্রেণী অথবা মাধ্যমিক সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে যাদের লাইসেন্স হালকা ও মিডিয়াম এবং 3 বছর গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এসএসসি কমপ্লিট করতে হবে, অর্থাৎ মাধ্যমিক সম্পন্ন করতে হবে। অপরদিকে যাদের 5 বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস হলেই এই পদে আবেদন করতে পারবেন। আর বয়সের সময়সীমা হচ্ছে হালকা ও মিডিয়াম লাইসেন্সধারী প্রার্থীদের ক্ষেত্রে 23 থেকে 38 বছর। আর যাদের বাড়ির লাইসেন্স রয়েছে তাদেরকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং 5 বছর গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর বাড়ির লাইসেন্সধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সময়সীমা হচ্ছে সর্বোচ্চ 45 বছর। 23 থেকে 45 বছর এর মাঝামাঝি হলেই আপনি আবেদন করতে পারবেন। এই ট্রান্সপোর্ট অপারেটর ড্রাইভার এই পদে আবেদনের জন্য আপনার শারীরিক উচ্চতার প্রয়োজন পড়বে 5 ফিট 4 ইঞ্চি অর্থাৎ 163 সেন্টিমিটার। কর্মস্থল হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, কর্পোরেট অফিস ইউএস বাংলা এয়ারলাইন্স, উত্তর অফিস ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো এয়ারপোর্ট। আপনাকে এই শর্ত মেনেই মূলত এই সার্কুলারে আবেদন করতে হবে। আবার মাথায় রাখবেন, আপনার ডিউটি হতে পারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা অথবা ইউএস বাংলা এয়ারলাইন্সের যে সকল কর্পোরেট অফিস রয়েছে সেখানে হতে পারে, অথবা উত্তর অফিস ঢাকা এখানেও হতে পারে, অথবা বাংলাদেশের যে কোনো এয়ারপোর্টে আপনার পোস্টিং হতে পারে। এক্ষেত্রে যদি আপনার বিভাগীয় পর্যায়ে কোনো এয়ারপোর্ট বা বিমানবন্দর থাকে দেন তাহলে আপনি আপনার কাছাকাছি এয়ারপোর্টের জন্য পোস্টিং চাইতে পারবেন। এই ট্রান্সপোর্ট অপারেটর ড্রাইভারদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। যাদের হালকা লাইসেন্স তাদের স্টার্টিংয়ে স্যালারি ধরা হবে 25,000 টাকা এবং যাদের মাঝারি লাইসেন্স তাদের স্টার্টিংয়ে স্যালারি ধরা হবে 27,000 টাকা এবং যাদের ভারী লাইসেন্স তাদের স্টার্টিংয়ে স্যালারি ধরা হবে 30,000 টাকা এবং এর সঙ্গে ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা, দুপুরে খাবার অথবা রাতের খাবার প্রদান করা হবে। আপনার যে শিফট ডিউটি হবে সেই শিফট ওয়াইজ আপনি খাবার পাবেন এবং এর সঙ্গে উৎসব ভাতা রয়েছে এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত হবেন, যেমন স্বাস্থ্য বিমা, মেডিকেল ইন্স্যুরেন্স ইত্যাদি ইত্যাদি। এই পদে আবেদনের জন্য আপনাদের যে সকল কাগজপত্র সাবমিট করতে হবে বা যেভাবে আবেদন করবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে আবেদন ফর্মের সম্পূর্ণ লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে আপনি জাস্ট আপনার সম্পূর্ণ নাম, আপনার ফোন নাম্বার, আপনার পিতার নাম, আপনার জন্ম তারিখ এবং আপনার জাতীয় পরিচয়পত্র অ্যাড ফাইল অ্যাটাচ করবেন। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা দিয়ে আপনার লাইসেন্সের ধরন দিয়ে এখান থেকে একদম ইজি ওয়েতে একদম সহজেই আপনি আপনার আবেদন সাবমিট করতে পারবেন। এই আবেদন প্রসেসটা একদমই সহজ, আপনি জাস্ট আপনার স্মার্টফোনটি দিয়েই আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া নিয়ে যে কোনো বিষয় জানা থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখন আবেদন করতে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে বা কী কী কাগজপত্রের প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন। প্রথমত আপনার 1 কপি সিভি অর্থাৎ জীবন বৃত্তান্ত। দ্বিতীয়ত জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনার যে এনআইডি রয়েছে সেই এনআইডির কপি। তৃতীয়ত অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের কপি। যদি আপনার অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে ডেলিভারি স্লিপের স্পষ্ট ছবি থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ অথবা সার্টিফিকেটের কপি থাকতে হবে। আপনি যে পূর্বে চাকরি করছেন তার অভিজ্ঞতার সনদ বা সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা অ্যাটাচ করতে হবে। এই সবগুলো কাগজপত্র আপনাকে এই লিঙ্কের মাধ্যমে অ্যাটাচ করতে হবে। আর এই পদে আবেদনের জন্য আপনার কোনো অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ আবেদন ফি দিতে হবে না। আপনি জাস্ট আপনার স্মার্টফোন দিয়েই আপনি আপনার আবেদন সম্পূর্ণ করতে পারবেন। আপনি জাস্ট আপনার নাম ঠিকানাগুলো সাবমিট করবেন এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের কপি এখান থেকে আপলোড করবেন এবং সর্বশেষ আপনি আপনার 1 কপি সিভি এখান থেকে জাস্ট আপলোড করে এই সাবমিট বাটনে ট্যাপ করেই আপনি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। এই প্রসেসটা একদমই ইজি
তবুও যদি আপনারা না পারেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নিজে আপনাকে অ্যাপ্লিকেশন করে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর এয়ারপোর্টের এমন ইউনিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।